পজিটিভ মাইন্ড, নেগেটিভ মাইন্ড অ্যান্ড প্র্যাকটিক্যাল মাইন্ড। এই যে অনেকেই বলেন যে আমি খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ, আমি ধরে নিই যে আমার জীবনের সব কিছু সঠিক হবে। আমি তখন সেই পজিটিভ মাইন্ডের ব্যক্তিকে জিজ্ঞেস করি যে আপনি কি কখনো দীঘা বা মন্দারমণি গেছেন? আর তিনি বললেন হ্যাঁ গিয়েছি। এবার ধরে নিলাম আপনি একটি গাড়িতে করে যাচ্ছেন। আমাকে একটা ইনস্ট্যান্স বলুন এরকম, আপনি দীঘা যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করেছেন আর আপনার গাড়িতে যে স্টেপনিটা ছিল সেই স্টেপনিটাকে আপনি বাড়িতে রেখে গেছেন। এই কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে টায়ার পাংচার কেন হবে? কারণ আপনি তো একজন পজিটিভ মাইন্ডের মানুষ যিনি এই গাড়িতে রয়েছেন। করেন না সেই ভুলটা। আপনার গাড়িটা যদি ব্র্যান্ড নিউ গাড়ি হয় তার সত্ত্বেও কিন্তু আপনি আপনার স্টেপনিটা বাড়িতে রেখে যাবেন না, কারণ আপনি জানেন এই দীর্ঘ চলার পথে যদি বাই চান্স টায়ার পাংচার হয় তাহলে আপনার এই স্টেপনিটি কাজে দেবে। কেন? আপনি সেই সময় হয়ে গেলেন প্র্যাকটিক্যাল মাইন্ডের একজন মানুষ। কিন্তু নিজের ক্ষেত্রে আমার অসুস্থতা আসবে না, আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না, এই চিন্তাভাবনাটা একদমই ভুল। আপনি যদি একজন প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানুষ হন, আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই সব ক্ষেত্রে আপনার নিজস্ব কভারেজ বা প্রোটেকশন কতখানি নিয়ে রেখেছেন? অতএব দীঘা যাওয়ার সময় যেমন স্টেপনিটি বাড়িতে রেখে যান না, তেমনই নিজের লাইফের প্রোটেকশনটা নিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।